নমস্কার বন্ধুরা, ইউরপার্সেল ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত। ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের পক্ষ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে 3015টি শূন্যপদে এই নিয়োগের কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তো এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কিভাবে আপনাদের আবেদন করতে হবে, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, বয়স, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আর আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.wcr.indianrailways.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে কিন্তু আপনার অফিসিয়াল নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকছে, সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। নোটিফিকেশন নম্বর রয়েছে 6/2023। আর অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী কিন্তু এখানে অ্যাপ্রেন্টিস পদে কিন্তু নিয়োগ করা হয়েছে। 14/12/2023 এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। আর এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন ওপেনিং হয়েছে 15/12/2023 এবং আবেদনের লাস্ট ডেট রয়েছে কিন্তু 14/1/2024 মধ্যে আপনাদের এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আর এখানে অ্যাপ্রেন্টিস হিসাবে কিন্তু 3015টি শূন্যপদ রয়েছে। ভারতবর্ষ সহ ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ভারতবর্ষের সমস্ত স্টেট থেকেই এখানে আবেদনযোগ্য। তো ভারতবর্ষের মতো অন্য রাজ্যের মতো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছেন, অবশ্যই এখানে আপনারা চাইলে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন জেবিপি ডিভিশনে কিন্তু শূন্যপদ রয়েছে 1164টি এবং বিপিএল ডিভিশনে শূন্যপদ রয়েছে 603টি, কোটা ডিভিশনে রয়েছে 853টি এবং সিআরডব্লিউ বিপিএলে রয়েছে 170 এবং ডব্লিউআরএস কোটাতে রয়েছে কিন্তু 196 এবং হেডকোয়ার্টারে রয়েছে 29। মোট শূন্যপদ রয়েছে কিন্তু 3015টি এবং অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হচ্ছে। আর এলিজিবল কন্ডিশনের ক্ষেত্রে এখানে রয়েছে কিন্তু কমপ্লিটেড, আপনারা কিন্তু 15 বছরের নিচে আবেদন করতে পারবেন না, যেটি কিন্তু বয়সসীমা হিসাব করা হচ্ছে 14/12/2023 থেকে কিন্তু এটি হিসাব করা হবে। এবং আপনারা কিন্তু অবশ্যই 24 বছরের মধ্যে এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এবং আপনারা যদি SC ST OBC হয়ে থাকেন, তাহলে কিন্তু গভর্নমেন্টের রুল অনুযায়ী নির্দিষ্ট বয়সে ছাড়ও পেয়ে যাবেন। তো এই গুরুত্বপূর্ণ পোস্টে আপনাদের যাদের কোয়ালিফিকেশান ম্যাচিং করছে অবশ্যই আবেদন করতে পারবেন, কারণ এখানে ন্যূনতম মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। তার সাথে 50% এগ্রিগেটেড মার্ক থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। সাথে আপনাকে কিন্তু এন প্রসেস অফ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে, সেটি কিন্তু NCVT অথবা SCVT শিক্ষিত থাকতে হবে, 10 পাস। তার সঙ্গে কিন্তু আপনার অবশ্যই এখানে যে ট্রেডগুলি, সেই ট্রেডের উপরে কিন্তু আপনার সার্টিফিকেট থাকতে হবে। যেমন ট্রেডগুলি আপনারা দেখতে পাচ্ছেন, কার্পেন্টার ট্রেডের উপরে যাদের কোয়ালিফিকেশান রয়েছে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রনিক্স মেকানিক্স, ফিটার এবং পেন্টার, জেনারেল, প্লাম্বার, পাম্প অপারেটর এবং ওয়েল্ডার, এই ট্রেডগুলির মধ্যে আপনার যদি কোনো ট্রেডের উপরে শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি থাকে অবশ্যই আবেদন করতে পারবেন। এই গুরুত্বপূর্ণ পোস্টগুলিতে কিন্তু আবেদন করে। মুড অফ সিলেকশন, এখানে সিলেকশন উইল বি ডান অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট প্রিপেয়ার্ড in respect of all eligible candidates who apply against the notification. The merit list will prepare the basis of average marks obtained 10 স্ট্যান্ডার্ড এক্সামিনেশান ইট ইকুইভ্যালেন্স এবং প্লাস ITI অথবা ট্রেড মার্কস। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের সিলেকশন প্রসেস মাধ্যমিক পাস, তার সঙ্গে আপনারা ITI বা যে ট্রেডে মার্কশিট রয়েছে তার বেসিসে কিন্তু এখানে ফাইনাল মেরিট প্যানেল কিন্তু প্রকাশ করা হবে ডিভিশন ওয়াইজ। কীভাবে আপনাদের আবেদন করতে হবে, এখানে আবেদন করার জন্য একটি অ্যাপ্লিকেশান ফিস আপনাদের প্রদান করতে হবে 136 টাকা কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ফিস টোটাল পে করতে হবে। তার মধ্যে 100 টাকা রয়েছে আপনাদের অ্যাপ্লিকেশান ফি এবং 36 টাকা রয়েছে প্রসেসিং ফিস। এবং আপনি যদি SC ST বেঞ্চমার্ক ডিজেবিলিটি PWBD উম্যান হয়ে থাকেন, তাহলে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফিস লাগছে না। অ্যাপ্লিকেশান ফিস ছাড়াই এখানে আবেদন করার দুর্দান্ত সুযোগ রয়েছে। এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাকে কিন্তু এখানে এই যে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে
JBP এখানে সার্চ করে আপনাকে কিন্তু নির্দিষ্ট প্রসেস অবলম্বন করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। যা যা ডকুমেন্টস এখানে সাবমিট করতে বলা হয়েছে এখানে উল্লেখ করা হয়েছে, একবার এই কলামটি ভালো করে আপনারা দেখে নেবেন। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে আপনাদের ট্রেনিং পিরিয়ডে কিন্তু স্টাইপেন্ড পেয়ে যাবেন। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুযায়ী কিন্তু আপনারা এখানে বেতনক্রমের ব্যবস্থা রয়েছে। এই যে আপনাদের অ্যাপ্রেন্টিস ট্রেনিং চলাকালীন এই প্রসেসে কিন্তু এখানে অসংখ্য শূন্যপদে 3015টি শূন্যপদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। www.wcr.indianrailways.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই লিঙ্ক দেওয়া থাকছে, সেখান থেকে সরাসরি আপনারা কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবেন। আজকের ভিডিওতে সংক্ষেপে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।